হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল 7:15 থেকে। তো এখন বাজে 7:15 আর আমি উঠে গেলাম ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে ভাবছি ব্লগটাই স্টার্ট করে দিই আজকে সকাল সকাল। তো শুরু করলাম সকাল থেকেই। আর কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ 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 ভালো আছি। আর আজকের দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন। তো আজকে কি সেটা পরে বলছি, তার আগে দেখিয়ে দিই আমাদের ঘরের কাজ কতটুকু হলো। ঘরের কাজ চলছে, দেখিয়েছিলাম কতটুকু হলো সেটা তোমাদের দেখিয়ে দেবো, চলো। তো ফ্রেন্ডস, তোমাদের দেখিয়ে দিলাম ঘরের কাজ কতটুকু চলছে। তো এখন চলে যাব আমি স্নান করতে। তো সোয়েটারটাও খুলে নিলাম, এখন চলে যাব স্নান করতে। তাহলে স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, চলে আসলাম স্নান করে। আর এখন চলে যাব একটু ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নেব। যেহেতু সকাল সকাল স্নান করে নিলাম, তাহলে সকাল সকাল পুজোটা হয়ে গেলেও ভালো লাগে। তাই চলে যাব এখন ঠাকুর ঘরে, চলো যাওয়া যাক। তো আমাদের ঠাকুর ঘুমাচ্ছে এখনো। তো আমাদের ঠাকুর এখনো ঘুমাচ্ছে। তো ঠাকুরকে এখন ঘুম থেকে উঠাই, উঠিয়ে পুজোটা দিই। তো তোমাদের সাথে আবার পুজোটা দিয়ে তারপর কথা হবে। যাচ্ছি এখন বাজারে, আর বাজার করে তারপর কিছু কাজ রয়েছে, কাজগুলোও সারবো। আজকে সকালে ঘুম থেকে উঠে বলেছিলাম তোমাদের আজকে একটা বিশেষ দিন, কিন্তু কি বিশেষ দিন এটা বলার মতো সুযোগ পাইনি আর সারাটা দিন। কেননা আগামীকাল বাড়িতে ছাদ ঢালাই, আর ছাদ ঢালাই হলে কি কাজ পরিমাণ কাজ থাকে এটা তোমরা সবাই জানো, কি আর বলবো বলো। তো আমার বাড়িতেও সেম, প্রচুর কাজ প্রচুর কাজ। তো কাজগুলো করতে করতে সারাদিন আর সময় পাইনি তোমাদের বলবো যে কি স্পেশাল ডে আজকে। তো এখন যাচ্ছি বাজারে, আর বাজার করে আস্তে আস্তে বাড়িতে 9টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, কি স্পেশাল ডে সেটা আগে বলে দিই। আজকে হলো আমাদের 6 ম্যারেজ অ্যানিভার্সারি। তো যেহেতু আজকে আমাদের 6 ম্যারেজ অ্যানিভার্সারি, ভেবেছিলাম কিছু না কিছু একটা করব, কিন্তু কি করব বলো, বাড়িতে তো কাজের প্রেশার যে কিছু করার মতো সুযোগই ছিল না। তো যাই হোক, এখন গিয়েছিলাম বাজারে, আর বাজার করে এসে পেয়ে গেলাম বাড়িতে এই সারপ্রাইজটা। তো এটা আমার ভাই দিয়েছিল আমাকে এই উপহারটা, আর এই উপহারটা পাবো এটা আমি ভাবিইনি। রাত 9টা বাজে বাড়িতে আসলাম, আর এসে দেখি ভাই এসে বসে আছে আমাদের জন্য কেক নিয়ে আর একটা ফুলের তোড়া নিয়ে। ফুলের তোড়াটা খুবই সুন্দর ছিল। তো ও এই উপহারটা দিল আমাদের, আর আমি সত্যি বলছি এত খুশি হয়েছিলাম কি বলবো। একমাত্র ভাই আছে যে এরকম উপহার তোমাকে গিফট দেবে, মানে সত্যি বলছি ভাই ছাড়া আর কেউ আর হয় আমার মনে হয় না। আর আমি কপাল করে আমার এরকম একটা ভাই পেয়েছি যে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আর আমিও ওকে ভীষণ 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 ভালোবাসি। তো ও আমাকে এই উপহারটা দিয়েছিল। উপহার দিয়েছিল বলে আমি ওকে ভালোবাসি এমনটা কিন্তু একদমই না। ওকে আমি মন থেকে অনেকটা বেশি ভালোবাসি, আর ও আমাকে, আমি জানি, আমাকে অনেকটা বেশি ভালোবাসে। আমরা ভাই বোনের টান অনেকটাই বেশি। তো যাই হোক, ও এই উপহারটা দেওয়ার পরে তারপর কেকটা কাটলাম, আর কেক কেটে বসে তো যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, তাতান করছে কেকের কাটবে 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 নিয়ে বায়না। ফার্স্টে একটু হাসি খেলা করলো, তারপরেই শুরু হলো ও কেক কাটবে। আমরা যাতে কেক না কাটি, ওর নাকি বার্থডে, তাই ও কেক কাটবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, ওই আগে কেকটা কেটে নিক, কান্না টান্না করানোর কোনো দরকার নেই, ও তো আমাদেরই অংশ। তো যাই হোক, ওকে আগে দিলাম কেকটা কাটার জন্য, আর ও কিন্তু ভীষণ খুশি। ও তো বুঝে না যে কি, সামনের বছর হয়তো বা বুঝবে, কিন্তু এই বছর তো ও কিছুই বোঝে না। তো ও ভীষণ খুশি, কেক কাটবে ও। তো তার জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর করে ও কেকটা কেটে নিয়েছে। তো তারপর পালা হলো আমাদের দুজনের। ও কেক কাটার পর আমরা দুজন কেকটা কেটেছিলাম। তো আমার ভাই যে ফুলের তোড়াটা নিয়ে এসেছিল, এখন হলো সেটার পালা। না, তার আগে একটা পালা ছিল, সেটা হলো কেক খাওয়ানোর পালা। তো কেক খাওয়ানো হচ্ছে। তো এখানে তাতান আমাদের কেক খাইয়ে দিল, আমরা তাতানকে কেক খাইয়ে দিলাম। তারপর ভাই যে ফুলের তোড়াটা নিয়ে এসেছিল, তো সেটা তাতানের পাপাকে বলল আমাকে দেওয়ার জন্য, আর তাতানের পাপার অবস্থা খারাপ হয়ে গেল। মানে
তাতানের পাপা পুরো কি বলবো, পুরো মানে ও নিজের হাসি নিজে সামলাতে পারছে না, আর ওকে দেখে আমি আমার হাসি সামলাতে পারছিলাম না। মানে কি বলবো, আর তাতার তো মুচকি মুচকি খালি হাসছিল। আর আমার ভাই বলছিল দাও এখন বোনকে দাও এটা, আর দিয়ে বলো আই লাভ ইউ। আর আই লাভ ইউ কি বলবে, তাতানের বাবা বলে নাও নাও এটা ধরো। এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর দাদানের পাপা আমাকে ফুলের তোড়াটা দিল, তারপর আমিও নিলাম। আর তারপর কি হয়েছিল জানো, ওইটা তোলা হয়নি। আর আমার তাতানো সেমভাবে ফুলের তোড়াটা নিয়ে হাঁটু গেড়ে বসে বারবার আমাকে বলছে মাম্মাম আই লাভ ইউ, মাম্মাম আই লাভ ইউ। আর পাপাকে ডেকে ডেকে বলছিল যে পাপা দেখো কিভাবে বলতে হয়। আর এটা দেখে তো আমার আরও ভীষণ হাসি পেয়ে গিয়েছিল। তো এটাই ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারির কাহিনী। আজকে সারাটা দিন একদম সময় পাইনি, তবুও সব শেষে মানে একটা উপহার যে পেলাম ভাইয়ের তরফ থেকে, এটাই অনেক। তো যাই হোক, আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সাথে। তার আগে যারা আমার চ্যানেলে আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা আগে থেকে আমার পাশে আছো তারা এইভাবে আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবে। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সাথে। তো আজকের জন্য টাটা।